আমার কাছে ডায়াবেটিসের রুগী, আমি তারে বললাম তুমি করলা এনে ভালো করে পানিতে ডুবাইয়া ফরমালিন থাকলে ওইটা চলে যাবে, 15 মিনিট ভিজাই রাখলে ওটা চলে যায়। তারপরে এই করলাটাকে ব্লান্ডার করে রস নিয়া, ওই রস সাথে তেলাকুচা পাতা নাকি কুচিলা পাতা, একই নাম, তেলাকুচা বা কুচিলা পাতা, ওই পাতার রস নাও, নিয়া নিম পাতার রস একটু মিশাও, 3 রস মিলাইয়া সকালে একটু খাও। আর দুপুরে বা বিকালে তুমি সজনা পাতাকে শুকাইয়া গুঁড়া কইরা 2 চামচ পানিতে গলাইয়া খাইয়া নাও। তোমার ডায়াবেটিসের 14 গোষ্ঠী তোমার জীবন থেকে পালাবে। কয়েকজনকে দিছি, প্রত্যেকে কারো 18, কারো 24, কারো কত, পরে এগুলি 15-20 দিন খাইয়া কয় এখন 5-5-এর মধ্যে 80 নামছে। গোটা বাংলাদেশ হলো ওষুধের ডিসপেন্সারি, প্রত্যেকটা পাতা লতা। হেকিম এজমল খান পাকিস্তান সে আমলের বড় হেকিম, বাংলাদেশে এসে পেশাবের জায়গা পান নাই উনি, সব ওষুধ, যে কই পেশাব করুন, সব ওষুধই গাছ। এইরকম এগুলি খাইলে এসব ক্যান্সার ট্যান্সার ইত্যাদি এইসব জিনিস সহজেই, কোনো কৃত্রিম ওষুধ খাবেন না। সিনথেসিস ওষুধ, এলোপ্যাথিক প্রায় সব ওষুধে হলো কৃত্রিম সিনথেসিস, রিয়াকশান আছেই, যে কোনো ওষুধের একটা রিয়াকশান। এগুলি যত বেশি খাবেন তত মরবেন, যত কম খাবেন তত ভালো থাকবেন। কারণ ডাক্তাররা তো খেপে যাবে আমার এই কথা শুনলে, খেপে গেলে কিছু নাই ভাই। আমারে বলছিল যে হুজুর আপনার তো একটু প্রেশার বাড়ছে, চিরজীবন খাইতে হবে ট্যাবলেট। আমি একদিন খাইছি, মনে হয় একদিন খাইয়া চিরতরে ফেলাই দিছি, এটা কিচ্ছু নেই। আপনি নারিকেল তেল খাবেন, খাঁটি নারিকেল তেল। বিশ্বে নারিকেল গাছ হলো সকল রোগের শেফা। বাংলাদেশের নারিকেল যেমন কালো জিরা সর্বরোগের শেফা, আমাদের নারিকেল গাছ সর্বরোগের শেফা। পাকিস্তানের হেকিমরা বলে নারিকেল তেল হলো শরীরের ভারসাম্য রক্ষার সবচেয়ে বড় অয়েল। প্রতিদিন 2 চামচ আপনি খান, মুড়ি দিয়ে খান বা কিছু দিয়ে খান, খুব সুন্দর থাকবে। কিসের হাই প্রেশার টেশার এগুলি চলে যাবে সব, ঠান্ডা, শরীরটা ঠান্ডা থাকবে। আর হলো টেনশন করবেন না, জিকির করবেন, তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ টেনশন নাই, বহু রোগ নাই আপনার জীবনে। বিয়েতে বেশি ভর্তি যাত্রী যাওয়ার বিষয়ে শরিয়ার বক্তব্য কি? কনের বাড়িতে তো আগের যুগে ইসলামী নিয়ম ছিল, পনে দিতে হইতো, পনে মানে ছেলেরা মেয়ের বাড়িতে গেলে 200 লোক যাবে, 200 জনের পিছে কত খরচ হবে, সব খরচটা ছেলে দেবে। ঠিক আছে, এইটা ছিল নিয়ম, এটাই উচিত, এটাই ইনসাফ। কিন্তু এখন বাংলাদেশে তো সেই ইনসাফটা নাই, কালচার পাল্টাই গেছে। এখন ইসলাম তো নতুন করব, আমরা নতুনভাবে ইসলামকে ফলো করব ইনশাআল্লাহ, আবার সেটা চালু হোক ইনশাআল্লাহ, ঠিক না? ওলিমা হবে ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে হলে ছেলে সেটা করবে, ছেলের খরচে হবে ইনশাআল্লাহ, ঠিক না? মেয়েটা সারা জীবন পড়ালেখা করাইয়া মা বাবা তার কলিজার ধনটা ছিঁড়ে তোমারে দিল, হ্যাঁ, আবার তুমি তার কাছে খাইতে যাবে কোনা কোলে? হ্যাঁ, ওই বাজারে কাঁঠালওয়ালা কাঁঠাল বিক্রি করতে আনছে, কেউ নেয় না। পরে কইল যে ভাই, একজনকে কইল ভাই কাঁঠালটা নাও তো, ভাই তোমারে দিয়ে দিলাম গিফট করলাম, কয় রিক্সা ভাড়া দেন। কি একটা দুঃখজনক অবস্থা, ঠিক না? তুমি যে মেয়েটা পেয়েছো এটাই তো তোমার 1000 কোটি, হ্যাঁ 1000 কোটি টাকার তুমি সম্পদ পেয়েছো, সেখানে আবার আরো জরিমানা করাতে যাও কেন ওদেরকে? সামনে আগামী 4-5 বছর বা আরো কিছু কম বেশের মধ্যে পৃথিবীতে দান বন্ধ হয়ে যাবে, পৃথিবীতে সদকা যাকাত দান সব বন্ধ হয়ে যাবে। কয় বছর পরে? 4-5 বা ধরেন আরো কিছু বেশি, আপনার এরকম কোথায় আছে? এটা সহিহ বুখারীতে যাকাত অধ্যায় আছে। ওয়াফিদুল মালু হাত্তা লা ইয়াকবালহু আহাদ। ইসলামের বরকতে সম্পদের এমন বন্যা বইবে, দান সদাকা যাকাত কেউই নিবে না। এখন সুযোগ আছে না নাই? সুযোগ কিন্তু সীমিত। পরে তো কানবেন, কাজী সাহেব আমগুলো কেন জানাইলেন না যে এক সময় দান সদকা বন্ধ হয়ে যাব, তাইলে আগে ভাগে কত দান করতাম। জানাই দিলাম, সহিহ হাদিস কইলাম, ওয়াফিদাল মাল হাত্তা লা ইয়াকবালু আহাদ।
হাত্তা ইয়াহুম্মা রাব্বাল মাল মান ইয়াকবালু সাদাকাতাহু। মালওয়ালার টেনশন বাড়বে শুধু এটা চিন্তা করে, আরে কারে দিমু সাদকা, কে নেবে? কেউ তো নিত না।